আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি রাফাতুল ইসলাম, পড়াশোনা করছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই নিয়ে 2026 সালে এসএসসি পরীক্ষার্থী যারা, তোমরা হয়তো আমাকে দেখেছো, কারণ আমি একদম প্রথম থেকেই তোমাদের নিয়েই কাজ করছি, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচ। তো আর কিছুদিনের মধ্যেই, দুই একের মধ্যেই তোমাদের রেজাল্টটা হয়তো পাবলিশ হয়ে যাবে। তো আমার কাছে একটা সোর্স আছে, জাস্ট আমি সেই সোর্সের জন্য ভিডিওটা বানাচ্ছি। তোমরা যারা চিন্তিত আছো যে রেজাল্টটা আসলে কবে দিবে, তো তারই প্রেক্ষিতে আমি তার আগে দু একটা কথা বলে নিই। রেজাল্ট যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, সম্পূর্ণ বিষয়টা আল্লাহর কাছে, তাই না? তো আমরা আল্লাহের কোনো একটা, যেহেতু আমাদের লেখা হয়ে গেছে কপালে, আমরা তো সেটা পরিবর্তন করতে পারবো না বা পরিমার্জনও করতে পারবো না, তাই না? তো আমরা এমন কোনো পদক্ষেপ নিব না যার ফলে আমাদের বাবা মা অনেক কষ্ট পাবে। তা আমাদের রেজাল্ট খারাপ হলে তারা অবশ্যই কষ্ট পাবে, কিন্তু এমন কোনো পদক্ষেপের দিকে আমরা অবশ্যই যাব না যার জন্য তারা সন্তান হারানোর বেদনা পাবে বা এরকম কিছু হবে যার জন্য তাদের যে ভবিষ্যৎটা একদম অনিশ্চিত হয়ে পড়বে। তো এই একটা জাস্ট মেসেজ দেওয়ার জন্যই তোমাদের আমার ভিডিওটা বানানো। রিসেন্টলি তোমরা হয়তো শুনেছো যে এইচএসসি 2026 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার কোশ্চেন দুইটা কোশ্চেন ভুল ছিল। কিন্তু এই দুইটা কোশ্চেন ভুল দেখে একটা স্টুডেন্ট করছে কি, যেই দেখছে যে সে পারতেছে না, সে ভাবছে সেটা তার দোষ। এরই প্রেক্ষিতে দেখা গেছে যে সে আত্মহত্যা করছে। সুইসাইডের মতন একটা মেজর, মানে তার জীবনটা তো শেষ, তার প্যারেন্টস এর জীবনও শেষ, তাই না? সে সুইসাইড করছে। পরবর্তীতে দেখা গেল সে 20 মার্ক অলরেডি পাচ্ছে। তার মানে তার মৃত্যুটা যে হলো, এটার কি আসলে কোনো মূল্য আছে? তার জীবনের কোনো ভ্যালু আছে? আমাদের জীবন একটাই, তো আমরা অবশ্যই এমন কোনো পদক্ষেপ নিব না। তোমাদের যদি কোনো সমস্যা হয়, সেটা পার্সোনাল হোক, তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করবা। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য মতন। তো তোমাদের রেজাল্ট দেখতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা। রেজাল্টটাও আমি দেখে দিব কিভাবে মার্কশিট সহ দেখতে হয়। সম্পূর্ণ A to Z আমি একটা সামনে আরেকটা ভিডিও বানাবো কিভাবে রেজাল্ট দেখতে পারবা তোমরা সবার আগে। তো আমি এখন যেটা বলছি, তোমাদের রেজাল্টটা কবে দিবে, তো প্রথমেই একটা দেখছিলাম যেখানে 28 জুলাইয়ের মধ্যে হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ডের কমিটির সভাপতি জানাইছে যে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে এবং করা হবে। কিন্তু তার পরবর্তীতে একটা নিউজ ছড়ায় পড়ছে যে এটা আসলে হয়তো 30 তারিখ রেজাল্ট প্রকাশ হতে পারে। তো এইটা আসলে এখনো নির্ভরযোগ্য কোনো সোর্স থেকে জানা যায়নি যে 30 তারিখই প্রকাশ হবে কিনা। তবে 28 জুলাইয়ের মধ্যে যে সম্পূর্ণ কার্যক্রম শেষ হবে এটা নিশ্চিত, এবং বাকি সময়টা সরকার নির্ধারণ করবে। তবে আমার মনে হচ্ছে অবশ্যই তোমাদের রেজাল্ট 30 জুলাইয়ের মধ্যেই হবে, কারণ আমাদের এটা নিয়মের মধ্যে আছে যে 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। যেহেতু দিন ঘনায় আসছে, তো হয়তোবা এই নিয়ে আর বেশি তড়িঘড়ি করবে না। তো আমি আবারও বলছি, যারা একটু খারাপ করবা, কোনো সমস্যা নেই। তোমাদের যে কোনো সমস্যা হলে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। আমার সাথে পার্সোনালি যেকোনো একটা বিষয় নিয়ে কথা বলতে পারবা, এবং তার পাশাপাশি তোমরা তোমাদের পড়ালেখায় কিভাবে ফোকাসড রাখা যায়, সেই বিষয়ে আমার থেকে যেকোনো ধরনের পরামর্শ চাইলে নিতে পারবা। সেটা সম্পূর্ণ তোমাদের উপর। তবে এমন কোনো পদক্ষেপ নিবা না যাতে আমাদের সমাজের উপর একটা বিরূপ প্রভাব পড়ে, তোমার বাবা-মার জীবনটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।